ওকে, তো হিউম্যান সেন্টার ডিজাইন বলতে আমরা হচ্ছে কি বুঝতেছি, যে যেন এমনভাবে ডিজাইন করা যেন মানুষের কাছে খুব সহজবোধ্য হয়, তাই না? এরকম কিছু একটা কনসেপ্ট এখানে হচ্ছে। তো আমরা হচ্ছে মূলত যদি ইন্টারেক্টিভ সিস্টেমের মধ্যে যাই, তো ইন্টারেক্টিভ সিস্টেম আমরা কি বুঝি, বা হচ্ছে ইন্টারেক্টিভ বলতে কি বোঝা যায়, যে আমি হয়তো কমিউনিকেট করতেছি কারোর সাথে, সে- সেই কমিউনিকেশনটা স্মুথ হচ্ছে, তাই না? বা এখানে কোনো বাধা বিপত্তি বা হচ্ছে কোনো ডিস্টরশন এরকম কোনো কিছু হচ্ছে না। তো এটা মূলত ইন্টারেক্টিভ সিস্টেম। তো যেটা ডিল করে কি, ট্রান্সমিশন, ডিসপ্লে, স্টোরেজ এবং হচ্ছে ট্রান্সফরমেশন অফ ইনফরমেশন। ওকে, তো এটা মূলত দেখো ইনফরমেশন ট্রান্সমিশন করে, ইনফরমেশন ডিসপ্লে করে, অথবা ইনফরমেশন স্টোর করে, সাথে ইনফরমেশন ট্রান্সফর্ম করতে পারে। ওকে, ট্রান্সমিশন এবং ট্রান্সফরমেশন দুটো আলাদা কিন্তু, তাই না? ট্রান্সমিশন হচ্ছে জাস্ট পাস করা এখান থেকে আরেকটা, ট্রান্সফর্ম মূলত কি এক স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ করা, ট্রান্সফর্ম বা হচ্ছে আমরা হচ্ছে যখন চেঞ্জ বলি আর কি, হ্যাঁ এটা। আর ডিসপ্লে স্টোরেজ তো বুঝেছো, আমরা হয়তো ইনফরমেশন কোনো ডিসপ্লে করতেছি, অথবা হচ্ছে কোনো ইনফরমেশন হয়তো আমরা স্টোর করতেছি ডাটাবেজের মধ্যে বা অন্যান্য ইয়ার মধ্যে আর কি। ওকে, তো মেমোরির মধ্যে। তো জাস্ট এইটা হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেম, এইগুলো নিয়ে গঠিত হয়। দ্যাট পিপল ক্যান পারসিভ, আমরা হচ্ছে যেগুলো আর কি সচরাচর পারসিভ করি, হুম, সেগুলোর মধ্যে আর কি বলতেছে। বা আমরা তো ইনফরমেশনে পারসিভ করি, তাই না? সেটা কি বলছে, দে আর দ্য ডিভাইস এন্ড সিস্টেম দ্যাট রেসপন্ড ডাইনামিক্যালি টু দ্য পিপলস অ্যাকশন। ওকে, তো এইটা ইন্টারেক্টিভ সিস্টেম বা হচ্ছে এগুলাকে আমরা কি ডিভাইস বা কোনো একটা সিস্টেম বলতেছি, যে সিস্টেমটা ডাইনামিক্যালি পিপলের অ্যাকশনকে রেসপন্ড করে। যেমন মোবাইল, আমরা হচ্ছে মোবাইলে স্টোরেজ আছে, আমার হচ্ছে ডিসপ্লে আছে, আমরা অনেক ট্রান্সফরমেশনের কাজ করি এবং ট্রান্সমিশনের কাজ করি। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন সবগুলোই হচ্ছে মূলত আমাদের ইন্টারেক্টিভ সিস্টেম, যেটা সাহায্যে মানুষ খুব সহজেই ইন্টারাক্ট করতে পারতেছে। সে এই এটাকে আমরা হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেমের এক্সাম্পলে নিয়ে আসতে পারি। ওকে, ইন্টারাকশন করতেছে মানুষের সাথে, আর কিছু না। মোবাইল ইন্টারাকশন করে, ওয়েবসাইট ইন্টারাকশন করে, মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে আমরা ইন্টারাকশন করি, ল্যাপটপের সাথে আমরা ইন্টারাকশন করি, সবই। ওকে, তো এখানে গোল বলতেছে, হোয়াট ইজ দ্য গোল অফ ইন্টারেক্টিভ সিস্টেম। তো আমাদের হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেমের মধ্যে কি গোল আছে, বা হচ্ছে আমরা কি জন্য এই ইন্টারেক্টিভ সিস্টেমটা ডিজাইন করি, বা ইন্টারেক্টিভ সিস্টেমকে আমরা কেন ব্যবহার করা হয়, সেগুলো। ওকে, তো আমরা উই ওয়ান্ট টু আওয়ার ইন্টারেক্টিভ সিস্টেম টু বি অ্যাক্সেসিবল, ইউজেবল এবং হচ্ছে এঙ্গেজিং। ওকে, আমাদের অবশ্যই অ্যাক্সেসিবল হইতে হবে ইন্টারেক্টিভ সিস্টেমটা, কারণ মানুষ যদি হচ্ছে তোমার ওই সিস্টেমটাকে অ্যাক্সেসই করতে না পারে, তাহলে তো আর হইলো না, তাই না? তো আমার একটা সিস্টেম আমি তৈরি করলাম, সেটা যদি মানুষ ঠিকভাবে অ্যাক্সেসই করতে না পারে, তাহলে তো আমার ওই সিস্টেমটা ডিজাইন করার কোনো দরকার নেই। তো এটাই আর কি, ইউজেবল হইতে হবে, যে আমার যে পারপাসে আমি হচ্ছে ডিজাইনটা করলাম, সেই পারপাসে যেন ফুলফিল করে। আমার আমার হচ্ছে আহ, ওই যে ইয়েটা কি বলে তোমার, ওই ইন্টারেক্টিভ সিস্টেমটা যেন হচ্ছে ইউজেবল হয়। ওকে, আমরা যেন ইউজ করতে পারি। দেন হচ্ছে ইনগেজিং, যে আমাদের এখানে বিভিন্ন এঙ্গেজমেন্টের ব্যাপার আছে, যে তুমি হয়তো হিউম্যান হয়ে ওই ডিভাইসের সাথে এঙ্গেজ হয়ে আসছো, তাই না? তেমনি আমরা মনে করো ফোন আমরা হয়তো পকেটে রাখতেছি, এটা হচ্ছে আমাদের সাথে ইনগেজ আসছে, তাই না? এরকম কিছু বোঝা যাচ্ছে আমাদের হচ্ছে এঙ্গেজিং দ্বারা। তো ইন অর্ডার টু অ্যাচিভ দিস ডিজাইন অফ সাচ এ সিস্টেম, সিস্টেম শুড বি হিউম্যান সেন্টার্ড। ওকে, আমাদের ইন্টারেক্টিভ সিস্টেম যেহেতু অবশ্যই মানুষের সাথে একটা ক্লোজ রিলেশন ইয়ে হচ্ছে, সেই জন্য বলতেছে অবশ্যই অবশ্যই আমাদের সিস্টেম গুলো কি হইতে হবে, হিউম্যান সেন্টার্ড হইতে হবে। ওকে, মানুষ মানুষকে কেন্দ্র করেই হচ্ছে আমি ডিভাইসটা তৈরি করবো। আমি যদি এমন ফোন তৈরি করতাম যে ফোনটা মনে করো 10 টন ওজনের, তাই না? সেটা তো কখনোই ফিজিবল হইতো না, কারণ কি আমরা ফোন বা হচ্ছে মোবাইল আমরা পকেটে নিয়ে ঘুরি। তো আমরা তো 10 টন পকেটে নিয়ে ঘুরতে আমার আমার কোনো হচ্ছে ইয়ে ছিল না। ওইটাই হিউম্যান সেন্টার্ড সিস্টেমটা ডিজাইন করতে হবে। ডিজাইনার্স নিড টু পুট পিপল রাদার দ্যান টেকনোলজি এট দ্য সেন্টার অফ দেয়ার ডিজাইন প্রসেস। অবশ্যই তুমি যখন ডিজাইন করতেছো কোনো কিছু, তোমার অবশ্যই মেইন টার্গেট হওয়া উচিত হিউম্যান, মানুষ এটা কিভাবে ইয়ে করতেছে। ওকে, ডিজাইন ডিজাইন করতেছে, তোমার মেইন টার্গেট থাকবে অবশ্যই হিউম্যান থাকবে, নট টেকনোলজি। তুমি এমন টেকনোলজি ইউজ করতেছো যেটা কিনা কোনো মানুষই বুঝতে পারতেছে না, বা হাজারে হয়তো 2 জন মানুষ বুঝতে পারে, সেই টেকনোলজি তো তোমার কোনো দরকার নেই। তুমি হয়তো এই টেকনোলজি অনেক কিছু করে ফেলছো, বাট এইটা হচ্ছে ওইভাবে তোমার ইয়ে হবে না, কি বলে তোমার লাইমলাইটে আসবে না, তাই না? তো এইটা হচ্ছে তোমার মেইন ক্রাইটেরিয়া কি হবে এখানে, যে তোমার হিউম্যান সেন্টার্ড ডিজাইন করতে হবে। দ্যাট মিনস তোমার হিউম্যানকে সেন্টারে পাঠাইতে হবে। হিউম্যান কিভাবে, জনসাধারণ হতে পারে, যে কেউ হতে পারে, এরা কিভাবে চিন্তা করে বা এরা কিভাবে ডিজাইন পছন্দ করে,
এইটার উপর বেস করেই আমাদের মূলত সিস্টেম বা যে কোনো ডিজাইনার ইয়ে করবে। এই জন্য বলছে ডিজাইনার নিড টু পুট পিপল। ওকে, আমাদের হচ্ছে অবশ্যই পিপলকে সেন্টারে রাখতে হবে ডিজাইন। ওকে, টেকনোলজি দিয়ে তো হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি, বাট হিউম্যান যদি বুঝতে না পারে সেটা তো আসলে আমার কোনো ইয়ে দিবে না, বেনিফিট দিবে না, তাই না? এটাই আর কি বলতে চাই। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত গোল। এরপর হচ্ছে হিউম্যান সেন্টার্ড ডিজাইন। ডেফিনেশন যদি আসি তাহলে দেখো, বিং হিউম্যান সেন্টার্ড ইজ অ্যাবাউট, আমাদের হিউম্যান সেন্টার যেটা আমরা বলতেছি বারবার, এটা আসলে কি বলতে, আমাদের থিঙ্কিং প্রসেসটা হইতে পারে, আমাদের ডিজাইনিং প্রসেসটা হইতে পারে, আমাদের পারসিভিং প্রসেসটা হইতে পারে, ওকে, আমাদের হচ্ছে ইনভলভিং প্রসেস হইতে পারে। তো এখানে প্রথমত দেখো, আমরা হচ্ছে চিন্তা করব যে থিঙ্কিং, হোয়াট উই থিঙ্ক বা হোয়াট পিপল থিঙ্ক, পিপল কি চিন্তা করে বা হচ্ছে আমরা কি চিন্তা করি সেটার উপর ডিজাইন মানে বেস করে আমরা ইয়ে করবো। দেখো, থিঙ্কিং অ্যাবাউট হোয়াট পিপল ওয়ান্ট টু ডু রাদার দেন হোয়াট দ্য টেকনোলজি ক্যান ডু। টেকনোলজি কি করতে পারে সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে কি পিপল কি চিন্তা করে বা হচ্ছে পিপল কি করতে চায়, সেটা হচ্ছে আমার বেশি প্রেফারেন্স পাওয়ার উপযুক্ত। ওকে, যেহেতু হিউম্যান সেন্টার ডিজাইন, নট টেকনোলজি সেন্টার ডিজাইন। টেকনোলজি সেন্টার ডিজাইন হলে আমার মানুষ কি চায় চাক, আমরা হচ্ছে টেকনোলজিটাকে আমরা হচ্ছে আরো অ্যাডভান্স করতে পারি কিনা বা হচ্ছে অলওয়েজ এটাই চিন্তা করতে। ওকে, বাট এখানে অবশ্যই হিউম্যান কি চায়, হিউম্যান কি করতে চায়, সেটা আমাদের হচ্ছে সেন্টারে আসবে অবশ্যই। এরপরে বলতেছে ডিজাইনিং নিউ ওয়েজ টু কানেক্ট পিপল উইথ পিপল। ওকে, অবশ্যই আমাদের হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইন হলে পিপলের সাথে পিপলের কমিউনিকেশন এবং কানেকশনের দরকার আছে। এই জন্য আমাদের বলছে আমরা এমন ভাবে ডিজাইন করবো, নতুন নতুন বিভিন্ন আমাদের ওয়ে বা হচ্ছে বিভিন্ন টেকনিক বা বিভিন্ন টেকনোলজি, যেগুলো কিনা মানুষের সাথে মানুষের কানেকশনের যে হচ্ছে ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে করতে পারে। এরপর হচ্ছে ইনভলভিং পিপল ইন দ্য ডিজাইনিং প্রসেস। আমরা হচ্ছে মানুষকে ডিজাইনিং প্রসেসে ইনভলভ করতে পারি। মনে করো আমরা হচ্ছে ইউজার, যদি হচ্ছে ইউজারের কাছ থেকে ডিজাইনিং প্রসেস যদি হচ্ছে নিয়ে নিই, যে ওরা কি চাচ্ছে, হ্যাঁ, তারা কি চায়, সেগুলো যদি হচ্ছে আমরা লাইমলাইটে আমরা হচ্ছে যদি সেগুলো নিয়ে আসতে পারি, সেটা আমাদের ইয়ে হবে, ঠিক আছে? অনেক আমরা সেখান থেকে বেনিফিট হতে পারবো আর কি। যে আমরা পরিমাণ আহ যত পরিমাণ মানুষের ইনভলভমেন্ট ইয়ে ইয়ে করতে পারবো, সেইটা মূলত আমাদের হচ্ছে সে তত পরিমাণে আসলে আমাদের এটা হিউম্যান সেন্টার্ড হবে, তাই না? যেহেতু ওখানে বেশি পরিমাণ মানুষ ইনভলভ, সেটা হচ্ছে। এবং ডিজাইনিং ফর ডাইভার্সিটি, আমরা ডাইভার্সিটি মেনটেন করতে পারি, নট 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 অনলি যে আমরা হচ্ছে শুধুমাত্র একটা ইয়েই করবো, আমরা হচ্ছে এখানে ডাইভার্সিটি বা বিভিন্ন ইয়ে মেনটেন করতে পারি। ওকে, এটা আর কি হিউম্যান সেন্টার ডিজাইনকে আমরা বলতে চাই থিঙ্কিং, ডিজাইনিং, ইনভলভিং এবং হচ্ছে ডাইভার্সিটি মেনটেনিং। ওকে, ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো যে আমরা কেন হিউম্যান সেন্টার ডিজাইন করবো। আমরা আগেও একটু দেখে আসলাম এগুলো, যে আমাদের যেহেতু হিউম্যান আসলে সবকিছু ইউজ করে, হিউম্যান যে কোনো আমাদের যদি ইউজার চিন্তা করি মানুষই তো, তাই না? আমাদের তো আর পশু পাখি হচ্ছে ইউজার হয় না ওইভাবে। তো আমরা যেহেতু হিউম্যানকে নিয়েই ইউজার, হিউম্যানই আমাদের সবকিছু, তাহলে আমরা তো হিউম্যান সেন্টার ডিজাইনই করবো। আমরা যদি এমন করতাম যে হচ্ছে যে আমরা একটা ইয়ে করতে সেটা পশু পাখি করে, তাহলে আমরা তখন পশু পাখি সেন্টার ডিজাইন করতাম, তাই না? বা হচ্ছে অ্যানিমাল সেন্টার ডিজাইন তখন করতাম, অ্যানিমাল ইউজ করলে। তো আমরা যেহেতু যে কোনো ইউজার যেহেতু হিউম্যান, তাহলে তো অবশ্যই হিউম্যান সেন্টার ডিজাইনই করবো। তো দেখো, বিফোর ই কমার্স, ই কমার্সের আগে কি করতাম আমরা? আমরা নর্মালি হচ্ছে পারচেস করতাম, তাই না? হয়তো কেনাকাটা করে দেন হয়তো আমরা হচ্ছে ডিরেক্টলি পে করতাম, এরকম। তো এই ই কমার্স আসার পরে আমাদের হচ্ছে অনেক সুযোগ তৈরি হয়ে গেছে, যে আমরা সরাসরি হয়তো মার্কেটে গিয়ে না কিনেও আমরা কি ইয়ে করতেছি। ওকে, তো এটা হচ্ছে বিফোর ই কমার্স। ই কমার্সের আগে কি অবস্থা ছিল? আমরা হচ্ছে এটা হিউম্যান সেন্টার ডিজাইনের সাহায্যে, একটা ওয়েবসাইটের সাহায্যে, অ্যাপ্লিকেশনের সাহায্যে ওরা দ্বারা চিন্তা করতে পারো, অ্যামাজন চিন্তা করতে পারো। তো এরা দেখো কত পরিমাণ আমাদের হচ্ছে ই কমার্স হওয়ার কারণে কত পরিমাণ সুবিধা আমাদের দিচ্ছে। তো বাংলাদেশে আর কি ইভেলি আছে, তাই না? অনেক অনেক আমাদের হচ্ছে ইভেলি বা হচ্ছে আমাদের অনেক অনেক আরো এরকম ইয়ে আছে, চালডা.com বা সেবা এক্স এরকম বিভিন্ন ইয়ে আছে আরো। এরপর, ইফ ইউ bought a nice looking smartphone and bought it home only for to find it was difficult to use, you couldn't take it back. ওকে, তো মানে এটা আর কি জাস্ট বলতেছে, তোমার হয়তো তুমি একটা স্মার্টফোন কিনলা, কেনার পর তুমি হয়তো হোমে বাড়িতে নিয়ে আসলা,
যে হচ্ছে দেন হয়তো তুমি দেখলা যে এটার ইউজ করা ইয়ে হচ্ছে না, বা কঠিন লাগতেছে, তখন তুমি হয়তো এটা আবার কি ওই আবার গিয়ে মার্কেটে গিয়ে সেটা হচ্ছে ব্যাক করতে দাও, একটা ঝামেলার ব্যাপার। তো তুমি ওয়েবসাইটে কি করতেছো, যে আগে থেকেই ইউজাবিলিটি চেক করতে পারতেছো বা দেখতে পারতেছো মানুষ কিভাবে এই প্রোডাক্টটা ইউজ করছে, বা হচ্ছে প্রোডাক্ট আমরা রিভিউ এর আগে সরাসরি বলতে পারি আর কি, যে মানুষ এই প্রোডাক্টটার উপরে কি রিভিউ দিচ্ছে, সেটার উপর বেস করে আমরা কিন্তু ডিসিশন মেক করতে পারি, বা হচ্ছে ওই ইউজেবিলিটির যে ডিসিশনটা সেটা হচ্ছে ঠিক করতে পারি। ওকে, তো বলতে চাই আবার, ইফ দ্য সিস্টেম ইজ হার্ড টু ইউজ, ওকে, বা ইফ দেন দে ডু নট আন্ডারস্ট্যান্ড ইট, দে উইল গো সামহার এলস। তাই তোমার হচ্ছে তারা যদি বুঝতে পারে সিস্টেমটা যে এটা হার্ড, বা হচ্ছে যদি তারা পছন্দ না করে বা এটা যদি বুঝতে না পারে, তখন কি হবে, তারা এটা হয়তো এটা এই সিস্টেমটার জন্য যাবে না, অন্য কিছু তারা হয়তো ইয়ে করবে। এটা কি বলছে, এগুলো হচ্ছে আমাদের সবগুলো হিউম্যান সেন্টার ডিজাইনের কিছু মানে আমরা আমরা কেন হিউম্যান সেন্টার ডিজাইন করবো সেটা হচ্ছে রিজন আর কি। Okay? পরে দেখো, পিপল আর লার্নিং দ্য সিস্টেম ডু নট হ্যাভ টু বি হার্ড টু ইউজ, আর বিকামিং মোর ক্রিটিক্যাল অ্যাবাউট ডিজাইনিং অফ আদার প্রোডাক্টস টু। তো এটা আর কি, যেহেতু পিপলরা ডে বাই ডে হচ্ছে লার্নিং করতেছে, তো এটা আর কি ধীরে ধীরে হয়তো আমাদের মনে করো আমরা যদি চিন্তা করি আমাদের আগে, বা হচ্ছে আমাদের আগের অনেক স্টেজে আমাদের বাবা মা আর কি, আমাদের সময় বা হচ্ছে আমাদের যে ছোট সময়, তারা হয়তো ফোন ওইভাবে হচ্ছে ইউজ করেনি, তাই না? এটা হয়তো খুবই কমপ্লেক্স মনে হচ্ছিল তাদের কাছে ইউজ করতে। তো এটা ধীরে ধীরে দেখো আমাদের কাছে কিন্তু অত কমপ্লেক্স মনে হয় না, আমরা হচ্ছে একটা ছোট বাচ্চাকে ফোন দিলেও সে হয়তো ডিরেক্টলি বিভিন্ন কাজ করতেছে। তো এই এই সুবিধাগুলা হিউম্যান সেন্টার ডিজাইন হওয়ার কারণে আমরা হচ্ছে এই সুবিধাগুলো পেয়ে গেছি। ওকে, এখানে হচ্ছে ইম্পর্টেন্সটা দেওয়া আছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং হচ্ছে সেফটি। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে পেইং অ্যাটেনশন টু দা নিডস অফ পিপল। আমরা অবশ্যই অবশ্যই পিপল কি চায়, পিপল কিভাবে থিঙ্ক করে, পিপল কিভাবে ডিল করে, সেই জিনিসগুলা আমরা হচ্ছে মোর অ্যাটেনশন দিব। এবার হচ্ছে বলছে টু দ্য ইউজাবিলিটি অফ দ্য প্রোডাক্ট, অবশ্যই হচ্ছে এটার ইউজাবিলিটি কেমন, মানুষ কিভাবে আর কি নিতে পারে, সেগুলা হচ্ছে আমরা অ্যাটেনশন দিব। দেন রেজাল্টস ইন রিডিউসড কলস টু কাস্টমার হেল্পলাইন। ওকে, তো আমরা হচ্ছে এর কারণে কি হইলো, আমরা বেশি অ্যাটেনশন দেওয়ার কারণে ওই ওই সিস্টেমটা ডিজাইন করার কারণে আমরা মূলত কাস্টমার যে হেল্পলাইন আছে সেটা কম কল করি, তাই না? কম কল করার উদ্দেশ্য কি, আমাদের যে আমরা যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আমরা মোটামুটি ভালোভাবে বুঝি। যত বুঝবো তত আমাদের ওই হেল্পিং সেন্টার থেকে বা কাস্টমার সেন্টার থেকে কম ইয়ে করতে হবে, ইন্টারাকশন করতে হবে। তো এই হচ্ছে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ওকে, দেন ফিউয়ার ট্রেনিং ম্যাটেরিয়ালস, ইনক্রিজ থ্রুপুট, ইনক্রিজ সেলস এন্ড সো অন। তো আমাদের হয়তো কি বলে তোমার থ্রুপুট, বা হচ্ছে একটা নির্দিষ্ট থ্রুপুট বলতে আমরা নির্দিষ্ট সময় আউটপুট বুঝি, ধরো ওই নির্দিষ্ট সময় আউটপুট বেড়ে যাচ্ছে, বা হচ্ছে আমরা ট্রেন করার জন্য যে ম্যাটেরিয়াল লাগতেছিল, আমি মনে করো সিস্টেম ডিজাইন করার পরে ওই সিস্টেমটার ট্রেনিং এর জন্য যে ম্যাটেরিয়াল গুলো দরকার ছিল সেগুলো হয়তো কমে গেছে। এরপরে হয়তো যে হচ্ছে আমাদের সেল সেটা হয়তো বেড়ে গেছে, তাই না? কারণ হচ্ছে আমাদের হিউম্যান সেন্টার ডিজাইন হওয়ার কারণে। তো এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তুমি যে ইনভেস্ট করতেছো সেটাকে তোমাকে রিটার্ন করে দিচ্ছে। তারপরে দেখো সেফটি। তো আমাদের হিউম্যান সেন্টার যদি আমরা ডিজাইন করব, সেটা আমাদের হচ্ছে অবশ্যই সেফটি ইস্যুটা মেজার করবে। যেমন হচ্ছে 1980 সালে নিউক্লিয়ার প্ল্যান্ট পাওয়ারে এটা কি, এটা হচ্ছে ইয়ে হয়, ব্লাস্ট হয়, বা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তো এইটা রেজাল্টটা কি হয়ে গেছে, যে হচ্ছে মেল্টিং। তো এই অনেক মনে করো তোমার হচ্ছে ইয়ে গলে গেছে, যার কারণে আমাদের মনে করো হচ্ছে পানির লেভেল অনেক ইয়ে হয়ে গেছে, উপরে উঠে গেছে। ওকে, তো এটা আর কি বলতেছি যে আমাদের হচ্ছে সেফটি ইস্যুগুলো হিউম্যান সেন্টার ডিজাইন অবশ্যই ইম্পর্টেন্ট থাকবে আর কি। Okay? তো এখানে দেখা যাচ্ছে রিপোর্টেডলি ওয়ান অফ দ্য প্রবলেম ওয়াজ
that the control panel indicate that a value was closed, okay, sorry, valve was closed when it was in fact open, and another indicator was obscured by a tag attached, মানে কন্ট্রোলটা কি বোঝাচ্ছে যে তুমি মনে করো কোনো হয়তো একটা ভাব বা কোনো কিছু হয়তো ফ্যাক্ট ঠিক মতো ফলো না করার কারণে বা হচ্ছে একটা মিস হওয়ার কারণে তোমার এই এটা হয়ে যাবে। তো এই জন্য আসলে সেফটি ইস্যুটাও আমাদের মেজার করতে হবে বা এখানে ডিজাইনের ক্ষেত্রে চিন্তা করতে হবে বা ওখানে একটা ইম্পর্টেন্স আছে আর কি, ওকে, যে তুমি এইটা হয়তো সেফটি ইস্যুটা হিউম্যান ডিজাইন করলে এইটা তুমি হচ্ছে মেনটেন করে দেওয়া বা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা ওইভাবে আর কি আমরা পেয়ে যাবো রিটার্ন। এবার হচ্ছে আরো কিছু আছে এথিক্স এবং হচ্ছে সাস্টেইনেবিলিটি। ওকে, এথিক্স তো আমরা জানি যে হচ্ছে আমাদের এথিক্যাল ইস্যুগুলা বা হচ্ছে নৈতিকতার যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে বিং হিউম্যান সেন্টার্ড অলসো এনশিওর দ্যাট দ্য ডিজাইনার্স আর ট্রুথফুল। অবশ্যই হচ্ছে ডিজাইনার সৎ বা হচ্ছে ওই ইয়েটা হতে হবে এবং এটা ওপেন হতে হবে ইন দ্য ডিজাইন প্রসেস প্র্যাকটিস। সে যখন ডিজাইন প্র্যাকটিস করবে তখন অবশ্যই তাকে হচ্ছে ওপেন এবং হচ্ছে ইয়ে হইতে হবে হিউম্যান ডিজাইন ইনশিওর করে এটা। Okay? কারণ তুমি হচ্ছে অনেস্ট ওপিনিয়ন না নিলে বা অনেস্ট ইয়ে না দিলে সেটা হয়তো তোমার এথিক্যাল যে ইস্যুটা সেটা হয়তো থাকবে না আর কি। হ্যাঁ, তুমি হয়তো মনে করো হিউম্যান নিয়ে হয়তো অন্যরকম একটা ইয়ে করতেছো, তখন আর কি এথিক্যাল যে ইস্যুগুলো সেগুলো থাকবে। এর মধ্যে সাস্টেইনেবিলিটি, সাস্টেইনেবিলিটি তো আমরা বুঝি যে হচ্ছে আমরা হয়তো কোনো কিছু একটা সিস্টেম তৈরি করি সেটা সাস্টেইনেবল করে না। হ্যাঁ, হিউম্যান সাইড ডিজাইন ডিজাইন করলে অবশ্যই হচ্ছে সাস্টেইন করবে এটা। হিউম্যান সাস্টেইনেবিলিটি করার জন্য মিলিয়নস অফ সেল ফোনস এন্ড আদার ডিভাইসেস আর থ্রোন অ্যাওয়ে ইচ ইয়ার। প্রত্যেক বছরই দেখো মিলিয়ন মিলিয়ন আমরা হচ্ছে সেল ফোন বা হচ্ছে অন্য ডিভাইস হচ্ছে থ্রো করি, যেটা কিনা হচ্ছে আমাদের ইয়ে না। তো আমরা যে হিউম্যান সেন্টার ডিজাইন বা হচ্ছে আরো ইয়ে করতাম সেগুলা আমাদের এই যে হচ্ছে নাম্বারটা, এই সেলফোন মিলিয়ন্স এইটা এটা কমাই দিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে টপিকটা আছে কিভাবে হিউম্যান সেন্টার ডিজাইনটা ইগনোর করা যেতে পারে। তো এখানে কিভাবে ইগনোর হয় সেটা বলতেছি যে হচ্ছে many systems have been designed by programmers who use computer every working day. অনেক সিস্টেম এমন হতে পারে যেটা শুধুমাত্র প্রোগ্রামের দ্বারা ইয়ে করা, ডিজাইন করা, যারা কিনা পুরো দিনটাই ইউজ করে, কম্পিউটার ইউজ করে। ওকে, দেন হচ্ছে মেনি ডিজাইনার্স আর ইয়াং মেল। অনেক ডিজাইনার আছে যারা কিনা হচ্ছে ইয়াং। মেনি ডিজাইনার্স হ্যাভ বিন প্লেইং কম্পিউটার গেমস ফর ইয়ার্স। অনেক ডিজাইনার আছে যারা কিনা গেম, আসলে কি কম্পিউটার যে গেম সেটা হচ্ছে বছর কয়েক বছর বা বছরের পর বছর আসলে খেলতে আছি। দেন হচ্ছে দিস মিনস দ্যাট দে ফরগেট জাস্ট হাউ ডিফিকাল্ট। তারা হয়তো আমাদের এই এটা ইয়া ভুলে গেছে যে হচ্ছে যে কতটা ডিফিকাল্ট সাবজেক্ট ডিজাইন ক্যান বি টু পিপল হু হ্যাভ নট হ্যাড দিস এক্সপেরিয়েন্স। তারা মানে এত ইয়া হয়ে গেছে আসলে, এটার উপরে এক্সপার্টাইজ হয়ে গেছে যে অন্যান্য পিপল যে আছে তারা হয়তো মানে এই এখানে যাতে কি কি প্রবলেম ফেস করতে পারে সেটা হয়তো চিন্তাই করতেছে না। তুমি হয়তো একটা ডিজাইন করতেছো সফটওয়্যার বা হচ্ছে তাই ডিজাইন করানো সিস্টেম ডিজাইন করতেছো, ডিজাইন করার সময় তোমার হয়তো অনেক ইয়ে এখানে কার্যকরী। এখন তুমি কি করতেছো, তুমি করতেছো হচ্ছে যে যে আমাদের তুমি তো চিন্তা করতেছো এরকম যে আমি যেভাবে হতে পারি সেরকম হয়তো সবাই পারে হবে, বা হচ্ছে আমি যেভাবে হয়তো থিঙ্কিং প্রসেস আমার যেরকম সেরকম হয়তো অন্যান্য যে নন টেকনিক্যাল পার্সন আছে বা নন ডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো আছে, তো সেগুলা মূলত হচ্ছে আমাদের হয়তো নুব ইউজারের ক্ষেত্রে কনসিডার করতেছি। That means আমরা যেহেতু হাই লেভেল বা হচ্ছে বড় বড় ইয়া কি বলে তোমার যারা আর কি প্রো লেভেলে তারা যেহেতু আমাদের এই ইয়েগুলো করে, আমাদের হচ্ছে মূলত ডিজাইন গুলো করে, তো তারা ডিজাইন করার সময় এমন ভাবে চিন্তা করতেছে যে অন্যান্য ইউজার হয়তো ওদের মতো সবকিছু জানে। হ্যাঁ, তো এই সময় আসলে তো এইখানে কিভাবে আর কি করা ইগনোর করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। সিস্টেম হ্যাভ বিন ডিজাইন বাই প্রোগ্রামার
who use computers every working day. Young males. ওকে দেখো, আমরা এটা দেখলাম যে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ইগনোর বা হচ্ছে ইগনোর করা যেতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা দেখবো যে হোয়াট ইজ ডিজাইন। ডিজাইন বলতে আমরা তো হচ্ছে নর্মালি বুঝি যেটা সেটাই হচ্ছে আমরা বিভিন্ন প্রসেস কোনো একটা ইমপ্লিমেন্টেশন করার আগেই তার আগে হয়তো কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করে নিচ্ছি, বা একটা হয়তো আমরা অন্য হয়তো খাতা কলমে কিছু ডিজাইন করে নিচ্ছি, কি বলবে এটা আর কি বলতে। এটা হচ্ছে ইট ইট ইটস হোয়ার ইউ স্ট্যান্ড উইথ এ ফুট ইন টু ওয়ার্ড। তো ওয়ার্ল্ড অফ টেকনোলজি একটা, ওয়ার্ল্ড অফ পিপল অ্যান্ড হিউম্যান পারপাস আরেকটা। দ্যাট মিনস তোমার তো আমরা যদি হচ্ছে টেকনোলজি এবং হিউম্যানের সাথে মানে পিপল আর হিউম্যানের মধ্যে বা হচ্ছে পিপল এবং হিউম্যানের যে হচ্ছে অ্যাক্সেসিংটা বা হচ্ছে আমাদের যে কমিউনিকেশনটা সেটা কিন্তু যত ভালো হবে, মানে ইউ ট্রাই টু ব্রিং দা টু টুগেদার। ওকে, আমাদের ওই হিউম্যান এবং হচ্ছে আমাদের টেকনোলজি এটাকে যদি আমরা একত্রে আনতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে সবচেয়ে বেশি। একত্রে আনতে পারলেই আমরা মূলত হচ্ছে ওকে আমাদের হচ্ছে হিউম্যানের সাথে যে টেকনোলজি সেটার কি ইন্টারাকশন ঘটাইতে হবে সেটা করতে হবে ডিজাইনের ক্ষেত্রে। তো এখানে দেখো কি কনসার্ন মানে ডিজাইনিং ইন্টারফেস কি কি কনসার্ন মাথায় রাখতে পারো তুমি ডিজাইন কোনো কিছু করতে চাবা সেটা যদি করতে পিপল, অবশ্যই তোমাকে পিপল নিয়ে চিন্তা করতে হবে, পিপল কি চায়, কিভাবে চায়, কোথায় বাস করে, হ্যাঁ এসব অ্যাক্টিভিটিস এন্ড কন্টেক্ট, পিপলটা কি করে। Okay, তো এটা বলতে কি কনসার্ন কি পিপল, অ্যাক্টিভিটিস এন্ড কন্টেক্ট এবং হচ্ছে টেকনোলজি। তো পিপল আমরা হচ্ছে যেটা বললাম যে হুইল ইউজ দ্য সিস্টেম, কে ইউজ করবে সেটা ইউজ করতে হবে। হুজ লাইফ উড উই লাইক টু মেক বেটার থ্রোয়ার ডিজাইন। আমরা হচ্ছে এই সিস্টেমটা তৈরি করলাম, এইখানে হচ্ছে কাদের ইয়েটা বা হচ্ছে লাইফটা ইমপ্রুভ হবে। তো এরকম বিভিন্ন পারপাসে আমরা মূলত আমরা হচ্ছে এই কনসার্নটা রাখতে পারি হিউম্যান সেন্টার ডিজাইনের ক্ষেত্রে। তো এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিস এন্ড কন্টেক্ট। তো অ্যাক্টিভিটি কি করে আর কি পিপল, সেই ব্যাপারগুলা এবং হচ্ছে সে কোন কনটেক্সটে হয়তো কথা বলতেছে বা কাজ করতেছে সেই ব্যাপারগুলো আমাদের হচ্ছে এইখানে ইয়ে করতে হবে। এবার হচ্ছে টেকনোলজি, টেকনোলজিতে আমাদের হচ্ছে রিসার্চ দ্য ইন্টারেক্টিভ সিস্টেম প্রোডাক্টস ডিভাইস এন্ড হচ্ছে কম্পোনেন্ট। তো জাস্ট এটা হচ্ছে আমাদের কি কনসার্ন। এবার হচ্ছে স্কিল কিছু আমাদের লাগবে যেটা কিনা হিউম্যান ডিজাইনের জন্য। তো তার মধ্যে হচ্ছে স্টাডি অ্যানালাইসিস দ্য অ্যাক্টিভিটি এন্ড অ্যাসপায়ারিং ফর পিপল। ওকে দেখো, আমাদের হচ্ছে স্কিল কি কি লাগবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে পিপল কন্টেক্সট সাথে মিলাই টেকনোলজি গুলো সেগুলো হচ্ছে আমাদের ইয়ে লাগবে। স্টাডি আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটি, ওই তোমাকে অ্যাক্টিভিটি গুলো পিপল অ্যাক্টিভিটি বা বিভিন্ন সিস্টেমের অ্যাক্টিভিটি জানতে হবে। দেন পিপল ওর সাথে রিলেটেড সেটার সাথে আমাদের হচ্ছে ইন্টারাকশন রাখতে হবে বা স্কিল, এই স্কিলে তোমার থাকতে হবে। অ্যান্ড দ্য কন্টেক্সট হুইচ দিন তো এখানে দেখা বলতেছে নো দ্য পসিবিলিটিস offered by the technology and generate requirement for that. Research and design technological solution that fit in with people. আমরা হচ্ছে ডিজাইন টেকনোলজি করবো, সাথে হচ্ছে রিসার্চের কাজ করবো। রিসার্চ বলতে কি আমাদের
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার ওই যে 216 আমি বলেছিলাম, ও স্যার কল দিয়েছিল, আপনার কারেন্ট তুমি অ্যাটেন্ডেন্স। তুমি হচ্ছে লিখে দিও। যা। ওকে, তো জাস্ট রিসার্চ এবং হচ্ছে যে ডিজাইন, যে ইস্যুগুলা সেগুলো হচ্ছে সেই যে ডিজাইন করবে ইন্টারেক্টিভ সিস্টেম যে ডিজাইনার তার এসব মাথায় রাখতে হবে। এবং হচ্ছে বিভিন্ন ডিজাইন, অন্যান্য যে ডিজাইন আছে সেগুলো অল্টারেট করা এবং হচ্ছে রিপিটেডলি হয়তো কিছু চেঞ্জ করা, এরকম এক্সচেঞ্জ করে একটা নির্দিষ্ট সলিউশনে হয়তো অ্যাপ্রোচ করা বা হচ্ছে নিয়ে আসা, সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে এই স্কিলটা লাগতে পারে। ওকে, এইখানে হচ্ছে আমাদের প্যাক্ট নামে একটা ইয়ে ছিল, এটা হচ্ছে পিপল, অ্যাক্টিভিটিস, কন্টেক্টস অ্যান্ড টেকনোলজি। প্যাক্ট বলতে আমাদের হচ্ছে এখানে কি কি ইয়ে লাগবে, যে পিপল, অ্যাক্টিভিটিস, কন্টেক্সট এবং হচ্ছে আমাদের টেকনোলজি। ওকে, তো ইন্টারেক্টিভ সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনার মাস্ট আন্ডারস্ট্যান্ড এবং ডিজাইন ফর পিপল। ওকে, অবশ্যই পিপল নিয়ে তুমি কনসার্ন আছে। এবার হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড কন্টেক্সট। ওকে, তো এটা হচ্ছে জাস্ট এখানে দেখো এই এটা পড়লে বুঝতে পারবা। ইন্টারফেস ডিজাইন করার জন্য অবশ্যই পিপল নিয়ে থিঙ্ক করতে হবে, পিপল চিন্তা করে সেগুলো নিয়ে কাজ করতে হবে। অ্যাক্টিভিটি এবং কন্টেক্সট, ইন্টারাকশন উইথ ইউজার টেক প্লেস ইন দ্য কন্টেক্সট অফ সাম কমিউনিটি অর পার্টিকুলার। আমরা অবশ্যই কোনো জায়গায় হয়তো ইন্টারাকশন বা সিস্টেম কাজ করবে, সেই কমিউনিটির যে হচ্ছে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস গুলা এইখানে বা ওই কন্টেক্সটের আন্ডারে যে সলিউশন গুলো আমরা দেওয়া যেতে পারে সেই সলিউশন গুলো ইয়ে করতে হবে। This term used to denote group of people who have shared interests and values and engage in similar activities. এবার হচ্ছে টেকনোলজি, প্র্যাকটিস। তো এখানে হচ্ছে টেকনোলজি ইন্টারেক্টিভ, এটা হচ্ছে ইন্টারেক্টিভ কি সিস্টেম ডিজাইনার নিড টু নো অ্যাবাউট ইনক্লুডিং বোথ সফটওয়্যার এবং হার্ডওয়্যার। ওকে, টেকনোলজির ক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনোলজি, হার্ডওয়্যার, সফটওয়্যার বিভিন্ন কিছু কিছু রয়েছে, সেগুলো অবশ্যই অবশ্যই ডিজাইন করার জন্য জানা থাকা হবে। এখানে প্যাক্ট, পিপল, অ্যাক্টিভিটি এন্ড টেকনোলজি, সাথে কন্টেক্সট, ইন্টারফেস। ইন্টারফেস যেটা সেটা হচ্ছে আমরা ইন্টারফেস, দ্য ইন্টারফেস টু অ্যান ইন্টারেক্টিভ সিস্টেম। আমাদের ইন্টারেক্টিভ সিস্টেমটা আছে সেটা আমাদের যে ইন্টারফেস থাকবে সেটাকে আমরা ইউআই বা হচ্ছে জিইউআই বলে থাকি। অল দোজ পার্টস। ওকে, তো ইন্টারফেস, এই যে ইউজার ইন্টারফেস বলতে কোনো সিস্টেম করার জন্য একটা ইন্টারফেস আমাদের দরকার হয়, তাই না? এটা খুব স্বাভাবিক, আমাদের হয়তো কোনো পারসেপশন বা কনসেপ্ট কাজ করার জন্য। এবার যে ফিজিক্যালি উই মাইট ইন্টারঅ্যাক্ট উইথ এ ডিভাইস বাই প্রেসিং বাটন, আমরা ফিজিক্যালি চিন্তা করি, আমরা হয়তো বাটন ফোন ইউজ করি বা হচ্ছে এটা হয়তো এখানে ওখানে সরাই, ফিজিক্যালি কাজ করি। পারসেপচুয়ালি যেন চিন্তা করি, স্ক্রিনের উপরে আমরা হচ্ছে নর্মালি কাজ করি। ফিজিক্যাল যেটা গেল সেটা যেহেতু তুমি জাস্ট বিভিন্ন সিস্টেম হয়তো বাটন করে বা হচ্ছে একটা মুভ করে বা বিভিন্ন রেসপন্স করে তুমি হয়তো ইয়ে করবা। পারসেপচুয়ালি যেটা সেটা হচ্ছে কি, তুমি হয়তো স্ক্রিনের মধ্যে থাকতেছো এবং হচ্ছে বিভিন্ন নয়েজ ক্রিয়েট করতেছে এবং হচ্ছে আমরা হয়তো শুনতে পাচ্ছি এগুলা। এবং কনসেপচুয়ালি যেটা সেটা কি বলতেছে, উই ইন্টারঅ্যাক্ট উইথ এ ডিভাইস বাই ট্রাইং টু ওয়ার্ক আউট হোয়াট ইট ডাজ এবং হোয়াট উই শুড বি ডুইং। ওকে, দিস কনসেপচুয়াল যে আমরা এটা কি করে এবং আমাদের কি করা উচিত এই ক্ষেত্রের মধ্যে। ওকে, a device provides message and other displays which are designed to help to this. যে কনসেপচুয়াল যে ব্যাপারটা অ্যাকচুয়াল কিছু না, আমরা হয়তো এভাবে জানতে পারতাম বাইরে এমন কিছু। তো সেটা ইন্টারফেসের ব্যাপার, যে আমরা কিভাবে ইন্টারেক্টিভ সিস্টেমের সাথে কমিউনিকেট করবো, যোগাযোগ করবো। কম্পোনেন্ট কিছু দেওয়া আছে, ইনপুট আউটপুট।
এখানে দেখো কম্পোনেন্ট লাস্টে কিছু চ্যালেঞ্জ আর কি দেওয়া আছে, আর তেমন কিছু নাই এখানে। জাস্ট কম্পোনেন্ট দেখো ইনপুট, দ্য ইন্টারফেস নিড টু প্রোভাইড সাম মেকানিজম। অবশ্যই যে আমরা হচ্ছে ইন্টারফেসটা এখানে করলাম, সেটা হচ্ছে অবশ্যই কিছু লাগবে, কম্পোনেন্ট লাগবে। তো ইনপুট থাকতে হবে, আমার ইন্টারফেসের সাথে আমরা আউটপুট পাইতে পারি, তাই না? এরকম বিভিন্ন থাকবে। ওই জন্য বলছি ইনপুট আমরা হচ্ছে ডাটা এখানে এন্ট্রি ভাবে করতেছি, আউটপুটটা আমরা হচ্ছে ডাটা ওখান থেকে হয়তো পাচ্ছি। দিস কন্টেন্ট মাইট বি ইন দ্য ফর্ম অফ ইনফরমেশন, পিকচার, মুভিজ, অ্যানিমেশন অ্যান্ড সো। এই কন্টেন্ট গুলো বিভিন্ন থাকতে পারে, ফর্মে থাকতে পারে। এবং ফাইনালি চ্যালেঞ্জ দেওয়া আছে এখানে, হোয়াট ডু দ্য ফলোইং ইন্টারফেসেস কনসিস্ট অফ। হ্যাঁ, এখানে আছে তোমাদের এখানে এক্সাম্পল দেখো কি দেওয়া আছে, টিভি রিমোট কন্ট্রোল, মাইক্রোওয়েভ ওভেন, ল্যাপটপ কম্পিউটার, স্মার্ট ওয়াচ, এরকম কিছু চ্যালেঞ্জ বা হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো কিনা ইন্টারফেসের ক্ষেত্রে ফেস হয়েছে বা হচ্ছে হয়েছিল। তো এই হচ্ছে আমাদের এই হিউম্যান সেন্টার ডিজাইনের ওভারঅল হচ্ছে এতটুকু আলোচনা। তো আমাদের এই প্যাক্ট নিয়ে আরো হচ্ছে কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে আমরা আজকে আর কি দেখবো না, আজকে আমার এতটুকুই থাকবে। তো নেক্সট দিন হয়তো প্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং এরপর আরো কিছু স্লাইড আছে আর কি, 10, 12, সেটা হয়তো এখানে তেমন কয়েকটা নেই, এটা হয়তো 10 শেষ করা যাবে একসাথে। ফাইনালি 12 আছে। আচ্ছা, আমাদের হচ্ছে নর্মালি যদি চিন্তা করি, আজকে হচ্ছে আমাদের 10 তারিখ, আমাদের আর ক্লাস আছে কোন দিন? আমাদের কি মাঝে একটা ক্লাস আছে শুধু? আর হ্যালো, জি স্যার। আমাদের শুধু একটা ক্লাস আছে, তাই না? তো সিটি টু কবে নেবেন স্যার এটা? দেওয়া আছে তোমাদের 14 তারিখ, সানডে। ঠিক আছে, তার মানে কয়টার হচ্ছে দিকে আমরা মানে? স্যার দেখি সিলেবাসটা কি হবে? সিলেবাস ঠিক হ্যাঁ আছে আজকে পর্যন্ত, আজকে এইটা পর্যন্ত লেকচার 8। আজকে লেকচার স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ওকে, ছোট আছে বুঝো নাই, আজকে তো তেমন কিছু হচ্ছে করেন, এবং সময় অনেক আছে। ওকে স্যার। করো, এটা পড়াশোনা করো। আর আজকে আমার আসলে প্রিপারেশন নাই, আমি সময় পাইনি ভাবে, এই জন্য আর এত দেখা দিতে পারো।